আমরা বুঝবো কিভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটা কত নম্বর জ্যোতির্লিঙ্গ? সেটুকুকে জানতে গেলে প্রথমত হচ্ছে গুগল করতে হবে, আর না হলে শিবপুরাণ পড়তে হবে, যে আমরা জানতে পারবো যে এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কততম জ্যোতির্লিঙ্গ। তার ক্ষেত্রে যদি আমরা জানতে চাই তাহলে একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তোত্তম আছে, মহা জ্যোতির্লিঙ্গের একটা স্তোত্তম আছে, 12 জ্যোতির্লিঙ্গের একটা স্তোত্তম আছে। সে স্তোত্তমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ কত নম্বরে পড়ছে সেটা হচ্ছে সৌরাষ্ট্রে সোমনাথম চ, সৌরাষ্ট্রে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুনম, শ্রীশৈলমে আছে মল্লিকার্জুন, উজ্জয়িনম মহাকালম, মধ্যপ্রদেশে উজ্জয়িনে রয়েছে মহাকাল, উজ্জয়িনম মহাকালম, ওমকারম মমলেশ্বরম, মধ্যপ্রদেশের ওমকার, নর্মদা নদীর তীরে ওমকার জ্যোতির্লিঙ্গ রয়েছে। পরল্লাং বৈদ্যনাথম চ, পরল্লাং বৈদ্যনাথম চ মতলব মানে হচ্ছে যে বৈদ্যনাথ পঞ্চমের অবস্থান করছে। পরল্লাং বৈদ্যনাথম চ, নাম্বার 1 যদি হয় সোমনাথ, নাম্বার 2 যদি হয় মল্লিকার্জুন, নাম্বার 3 যদি হয় মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর, আর পঞ্চমে বৈদ্যনাথম, পরল্লাং বৈদ্যনাথম চ। আমরা বুঝবো কিভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এটা কত নম্বর জ্যোতির্লিঙ্গ? সেটুকুকে জানতে গেলে প্রথমত হচ্ছে গুগল করতে হবে, আর না হলে শিবপুরাণ পড়তে হবে, যে আমরা জানতে পারবো যে এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কততম জ্যোতির্লিঙ্গ। তার ক্ষেত্রে যদি আমরা জানতে চাই তাহলে একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তোত্তম আছে, মহা জ্যোতির্লিঙ্গের একটা স্তোত্তম আছে, 12 জ্যোতির্লিঙ্গের একটা স্তোত্তম আছে। সে স্তোত্তমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ কত নম্বরে পড়ছে সেটা হচ্ছে সৌরাষ্ট্রে সোমনাথম চ, সৌরাষ্ট্রে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুনম, শ্রীশৈলমে আছে মল্লিকার্জুন, উজ্জয়িনম মহাকালম, মধ্যপ্রদেশে উজ্জয়িনে রয়েছে মহাকাল, উজ্জয়িনম মহাকালম, ওমকারম মমলেশ্বরম, মধ্যপ্রদেশের ওমকার, নর্মদা নদীর তীরে ওমকার জ্যোতির্লিঙ্গ রয়েছে। পরল্লাং বৈদ্যনাথম চ, পরল্লাং বৈদ্যনাথম চ মতলব মানে হচ্ছে যে বৈদ্যনাথ পঞ্চমের অবস্থান করছে। পরল্লাং বৈদ্যনাথম চ, নাম্বার 1 যদি হয় সোমনাথ, নাম্বার 2 যদি হয় মল্লিকার্জুন, নাম্বার 3 যদি হয় মহাকালেশ্বর আর ওঙ্কারেশ্বর, আর পঞ্চমে বৈদ্যনাথম, পরল্লাং বৈদ্যনাথম চ।